হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তমলুক। হ্যাঁ, তমলুক হচ্ছে হলদিয়ার কাছাকাছি একটা ডিস্ট্রিক্ট, এবং এই তমলুক যেতে হলে আমরা হাওড়া থেকে হলদিয়া লোকালে যেতে পারি, অথবা আমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা যে কোনো ট্রেনে গিয়ে মেচেদা নামতে পারি। মেচেদা থেকে আমাদের ডাইরেক্ট বাস যাচ্ছে, নিয়ার অ্যাবাউট 10 to 15 রুপিস ফেয়ার নেয়। তমলুক মানিকতলা মোড়ে পৌঁছে দেয়, এবং মানিকতলা মোড় থেকে টোটো 10 থেকে 20 টাকা মতো নেয়। তো একদম মায়ের মন্দিরে, আর এই মায়ের মন্দিরটি হচ্ছে 51 সতীপীঠের একটি সতীপীঠ। যেমন কালীঘাট, যেমন কঙ্কালীতলা, যেমন তারাপীঠ, সেরকমই মায়ের একটি 51 সতীপীঠের এক সতীপীঠ। এই মন্দিরে মানা যায় যে মা দুর্গার কৃপা আছে, তাই জন্যে এই মায়ের নাম মা বর্গভীমা। এবং বর্গভীমা মা হচ্ছে প্রচণ্ডই জাগ্রত, সবাই বলে। এবং প্রাচীন চিন্তাধারা বা চিন্তা শক্তিতে এটা হয়ে এসেছে যে যারা মায়ের কাছে মানত রেখেছে কেউ বিফল যায়নি, এবং সবাই বিভিন্ন লাইফের কঠিন থেকে কঠিন প্রবলেম মাকে বলে তাদের সলিউশন পেয়েছে। এবং এই মায়ের মন্দিরে গেলে পুরো প্রাঙ্গণটা দেখে মনটা পুরো ভরে যাবে, মানে যেমনি সুন্দর পরিবেশ। এবং সবচেয়ে বড় কথা, এখানে গেলে যদি সবাই 10টার মধ্যে পৌঁছয় তাহলে অবশ্যই ভোগ খেতে পাবে। এবং ভোগ খাওয়ার পরিষেবাটি হচ্ছে সকালবেলা মানে শুরু হয় 12টা থেকে মোটামুটি 2:30 পর্যন্ত থাকে, কিন্তু কুপন 10টার মধ্যেই কেটে নিতে হবে। এবার এর বাইরে যেটা বলি সেটা হচ্ছে, যারা ধরুন ভোগ খাবে না, শুধু প্রসাদ গ্রহণ করবে, তার জন্যও নাম লেখাতে পারে। কেউ যদি নিজের স্বেচ্ছায় মায়ের মন্দিরে দান করতে চায় তারও নাম লেখাতে পারে। এবং এর বাইরে হচ্ছে এই মন্দিরে জুতো রাখার খুব সুন্দর পরিবেশ আছে, 6 টাকা করে নেয়, এবং খুব ভালোভাবে ওখানে জুতো টুতো সব রাখা যায়, কোনো অসুবিধে হয় না। এবং মন্দিরের সামনেই ডালা কেনা বা ধূপ, বিভিন্ন রকম জিনিস, মাকে পুজোর সামগ্রী যেগুলো বলে থাকি, ওগুলো দেওয়ার জন্যে সব কিছুই ওই পরিষেবা ওখানে আছে, এবং খুবই ভালোভাবে আছে। এছাড়া মায়ের মন্দিরে ধূপ মোমবাতি দিয়ে আরতি করার পর সেই ধূপ মোমবাতি মায়ের মন্দিরে রাখা অ্যালাউ নেই, ওটা রাখতে গেলে আমাদেরকে বাইরে রাখতে হয়। এবং এর বাইরে যেটা, মায়ের অঞ্জলি দেবার টাইম হচ্ছে সকালবেলা 7টা থেকে 10টা পর্যন্ত, এবং খুব বেশি হলে এখন এটা বাড়িয়ে ভক্তদের অনুরোধে 1টা পর্যন্ত করা হয়েছে। অঞ্জলি সকালের দিকেই হয়, বিকেলের দিকে অঞ্জলি হয় না। 2টো থেকে 3টে মায়ের মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। লাস্ট পুজো যারা প্রথম দিকে দেবে 2টো পর্যন্ত হবে, তারপর আবার 3টে থেকে 8:30 পর্যন্ত হবে। এবার এখানে একটা বিশেষ কথা বলার আছে, সেটা হচ্ছে মায়ের ফাঁড়িকাঠ। এই ফাঁড়িকাঠটি খুবই জাগ্রত। এই ফাঁড়িকাঠটি এবং তার সাথে সাথে তুলসী মঞ্চ যেটা আছে, এবং তুলসী মঞ্চর পাশে একটি বট গাছ আছে। সেই বট গাছের সামনে একটি পাথর রাখা আছে, সেই পাথরটিও বলা হয় খুবই জাগ্রত। এবং এই মায়ের মন্দিরটা যখন আমরা প্রবেশ করছি মনে হচ্ছে যেন কোনো গুহায় প্রবেশ করছি, এত সুন্দর। এবং ওখানে পুজো দেওয়ার পরেই টিপ টিপ সব কিছু লাগিয়ে দেন ঠাকুরমশাইরা। এবং যদি কারোর কোনো দরকার হয়, তারা বাইরে পুজো দিয়ে প্রণাম করে টিপ লাগাতে পারেন, সেটা তাদের ওপরে। এর বাইরে এই মন্দিরের আশপাশে চা ফা যাবতীয় খাবার দাবার সামগ্রী পাওয়াই যাচ্ছে, আপনারা খেতে পারেন। তবে সময় নিয়ে যাবেন, এই মন্দিরে দেখার অনেক কিছু জায়গা আছে, ওখানে চট করে গেলেই আসতে ইচ্ছা করবে না। কিন্তু একটাই পরিষেবা, খুব দুঃখিত যে তমলুকে আমাদের ট্রেনের পরিষেবা খুবই খারাপ। এবং এই ট্রেনের পরিষেবার মধ্যে শুধু খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, আর পাঁশকুড়া লোকাল, আর হাওড়া হলদিয়া লোকাল। এর বাইরে তমলুক যাওয়ার সরাসরি ট্রেন যদি আমরা দেখি তাহলে ডেলি যাচ্ছে হাওড়া হলদিয়া লোকাল। এছাড়া মেদিনীপুর, পাঁশকুড়া বা আদার্স যে খড়গপুর লোকাল যেগুলো আছে, এরা ডেলি যাচ্ছে ঠিকই, কিন্তু এরা কিন্তু সবকটাই আপনার মেচেদা পর্যন্ত। এবার মেচেদা থেকে বাস নিতে হবে। এছাড়া অল্টারনেটিভ রাস্তা আপনারা কি করে যাবেন বর্গভীমা মায়ের মন্দির, সেটা হলো আপনারা চলে যেতে পারেন ধর্মতলা থেকে, বা আপনারা যেখানেই থাকেন সেই জায়গা থেকে ধর্মতলায় এসে ধর্মতলা থেকে একদম